নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিতল মাছ দিয়ে হালকা পাতলা একটা ঝোল। খুব বেশি যে মশলা দেব তাও না, সবই দেব কিন্তু কম করে। তো চিতল মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখানে আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে মাছগুলি ছেড়ে দেব। তো মাছগুলো আমি আগে ভেজে তুলি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। আলুগুলো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব এলাচি দারচিনি একটু আমি থেতো করে নিয়েছি, আর একটা তেজপাতাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এগুলোকে খুব সুন্দর করে আমি আগে ভেজে নেব। জিরাটা আর গরম মশলাটা যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন। আদা রসুনটা যখন তেলের মধ্যে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে মশলাগুলি। দিয়ে দেবো 1 পাঁচ হলুদ গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এটাকে সুন্দর করে কষাবো। 2 থেকে 3 মিনিট আমি এটাকে তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কাঁচা মরিচ। একটু 2 মিনিট একটু ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় আমি এখন এর জন্য হালকা একটু জল দেব। মশলাটাকে সুন্দর করে নেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। একটু নেড়ে দেব। এবার আমি ঢেকে দেব। ঠিক আছে, এর মধ্যে আপাতত আর কোনো কিছু দেওয়ার নাই। এখন এটাকে সুন্দর লো টেম্পারেচারে আমাকে এটাকে কষাতে হবে। দেখো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি মশলাটাকে আরও একটু কষাবো। ঝোলটা কিন্তু খুব হালকা পাতলা হবে, খুব বেশি ভারী ঝোল হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। এখন আর কিছুই দেব না, কারণ আমি কিন্তু গরম মশলা ফোড়ন প্রথমেই দিয়েছিলাম তেলের মধ্যে। এখন আমি এটাকে বলক আসতে দেব। তো এটা বলক আসুক, তারপর দেখাচ্ছি মাছ দেওয়ার সময়। দেখো মাছের ঝোলে কিন্তু বলক চলে আসছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছটাকে একটু নেড়ে চেড়ে দেবো যেন মাছটাকে সুন্দর মতন সিদ্ধ হতে পারে। তো মাছটা এখন আপাতত 5 মিনিট জাল হোক। মাছটা দেওয়ার 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। এবার এটাকে খুব সুন্দর করে মিক্সড করে দেব। এখন ওর গতিতে হতে থাকবে। ঠিক আছে, এটা এখন সুন্দর করে বলক আসবে। আর যে যতটুকু ঝোল রাখতে চাও সে অনুযায়ী জলটা দিবে, আর তরকারিটাকে ওইভাবে জাল করবে। ঠিক আছে, তো এটা এখন হোক। মিনিমাম আমি 5 মিনিট জাল করব এটাকে, মিনিমাম।
দেখো আমার কিন্তু চিতল মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর পরের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য মন ভরে আশীর্বাদ করো যেন তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু।